This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অপারেশন সিঁদুরের পর প্রথমবার বঙ্গ সফরে নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে ঝটিকা সফরে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। 29 মে তিনি আলিপুরদুয়ারে তার কর্মসূচি রয়েছে, পাশাপাশি ঠিক একদিন পরে 31 তারিখ বাংলায় আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দুই হেভিওয়েটের কর্মসূচি পরপর ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, 29 মে দুপুর 12টায় আলিপুরদুয়ার যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে নরেন্দ্র মোদীর কর্মসূচি দুটো রয়েছে। একটি প্রশাসনিক কর্মসূচি, তার পাশাপাশি রয়েছে একটি জনসভাও রয়েছে। শুভজিৎ, তাৎপর্যপূর্ণভাবে যে এলাকাকে তিনি সভাস্থলের জন্য বেছে নিয়েছেন এই অপারেশন সিঁদুরের পর, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ হাসিমারা বায়ুসেনা ছাউনি তার কাছে রয়েছে, চিকেন স্নেক নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, 7 সিস্টার্স নিয়ে চর্চা চলছে, এবং যে সভাস্থল সেটা ডোকলামের ঠিক নিচের অংশে। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে সভাস্থল বাঁচায় সেটাও একটা বাড়তি তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার পাশাপাশি ঠিক একদিনের ব্যবধানে অর্থাৎ 31 মে রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহ, এবং তার অর্থাৎ 1 জুন তিনি তিনটে কর্মসূচি করবেন, যার মধ্যে দুটি সরকারি কর্মসূচি, একটি সমবায় দপ্তরের, অন্যটি স্বরাষ্ট্র মন্ত্রকের। তার পাশাপাশি নিউ টাউনের হোটেলে তিনি দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন, এবং যে বৈঠক থেকে মনে করা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কোন পথে হাঁটবে তার রণকৌশল বাতলে দেবেন অমিত শাহ। অর্থাৎ একদিনের ব্যবধানে এইরকম মোদী এবং শাহের সফর কোন ভোট পর্ব ছাড়া কখনো হয়েছে কিনা কেউ মনে করতে পারছে না, এবং খুব স্বাভাবিকভাবে বিজেপির যে গোটা রাজ্যে নজর রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই হেভিওয়েটের সফরের মধ্যে দিয়েই সেটা স্পষ্ট হচ্ছে বলেই মনে করছে। ধন্যবাদ প্রদীপ্ত। এদিকে রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে পদক্ষেপ নবান্নের তরফে। বিভিন্ন হোটেল, কারখানা এবং বাড়ির অগ্নি সুরক্ষা ব্যবস্থা কেমন আছে তা খতিয়ে দেখতে জেলা এবং রাজ্য স্তরে কমিটি গঠন। বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের। রাজ্য স্তরে এই কমিটিতে থাকবেন 15 জন। কমিটি চেয়ারপারসন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, দমকল মন্ত্রী সুজিত বসু, বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী দিনে বিভিন্ন বস্তি, পঞ্চায়েত এলাকা, রেস্তোরাঁ, হোটেল এবং বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবে এই কমিটি। জেলা শাসকের নেতৃত্বে জেলা স্তরেও 7 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।